নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোট মানেই গণদেবতাদের রায়। স্বাভাবিকভাবেই গণদেবতাদের তো কাছে টানতে হবেই, এবং এক্ষেত্রে রাজ্যের পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে সেই গণদেবতাদের কাছে দেখা যাচ্ছে। কার্যত একের পর এক বৈঠক করছেন পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, এবং সেই জায়গায় শুধু বৈঠকই নয়, কার্যত গণদেবতাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন প্রার্থী বিপ্লব কুমার দেব। আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠছেন জনগণের সাথে, এবং সেই জায়গায় বাইক মিছিল করা হচ্ছে। গত দুদিন আগেও আমরা লক্ষ্য করতে পেরেছিলাম মোহনপুরে বাইক র্যালি করা হচ্ছিল, সুবিচার বাইক র্যালি, এবং একই সাথে আজও লক্ষ্য করা গেছে পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে, যেখানে জিরানিয়া এবং মান্দাই বাজারে এক সুবিশাল মিছিল করেছেন, একই সাথে বাইক র্যালির আয়োজন করা হয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে প্রার্থী বিপ্লব কুমার দেব কি বলছেন শুনবো। মালদা এবং জিরানাবাসী और भारतीय जनता पार्टी এবং পিতামাতার কার্যকর্তারা, আইপিএফটির কার্যকর্তারা যেভাবে পুরো রাজ্যতে মাননীয় মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে লড়াই করছে, আমার পূর্ণ বিশ্বাস যে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টি লোকসভা আসনে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বিপুল ভোটে জয়যুক্ত করে এখান থেকে 2জন প্রার্থী ভারতীয় জনতা পার্টির, আমি আর সেখানে কৃতি সিং দেববর্মা রয়েছেন। আর আজকে বহুদিন পর আমি এখানে 2015 থেকে পার্টির কাজ করি, আর 2016-তে পার্টি প্রেসিডেন্ট, তারপর চিফ মিনিস্টার ছিলাম। এই প্রথমবার আমি মান্দাই বাজারে মিছিল করেছি। তো সেটা আমার জীবনে একটা বড় উপলব্ধি যে জনজাতি অঞ্চলে যেভাবে মানুষ আমাকে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে ভালোবাসে, মথা, আইপিএফটি, বিজেপি তিনও মিলে এক নতুন ইতিহাস তৈরি করবে, মান্দাইবাসী এবং জিরানাবাসী তার ভাগিদার হবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য। কার্যত লোকসভা ভোটে প্রধানমন্ত্রীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যই শুধুমাত্র এবার রাজ্য বিজেপির, এবং এক্ষেত্রে রাজ্যের 2টি আসন যেন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া যায় সেই বিষয়টাকেই মাথায় রাখছে বিজেপি দল। এবং এক্ষেত্রে আজ পশ্চিম আসনের প্রার্থীকে দেখা গেছে জনসংযোগে বেরোতে, এবং একই সাথে জিরানিয়া ও মান্দাই বাজারে সুবিশাল মিছিল এবং বাইক র্যালির আয়োজন করতে, এবং প্রার্থীদের এই বলা যায় প্রার্থীর আজকের এই জনসংযোগে কার্যত যারা বিজেপি নেতৃত্বরা ছিলেন, একই সাথে যারা সাধারণ মানুষ ছিলেন, তাদের উপস্থিতিও কার্যত আজ অনেকটাই লক্ষণীয় ছিল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।